বেতন ভাতাতে যা পায় সেটা কিন্তু আশানুরূপ না অন্যান্য দেশের তুলনায়। আর সবচেয়ে ইস্যু হলো তারা বেশিরভাগ আনস্কিল। তার ফলে আপনি দেখবেন কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স পজিটিভ, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট পজিটিভ, এবং মোটামুটি ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটিটা আসছে। একেবারে পুরোপুরি চলে আসছে সেটা বলবো না, বাট মোটামুটি কিন্তু কিছুটা স্থিতিশীলতা আসছে। আর যারা রেমিটেন্স যারা পাঠায় তাদের বাংলাদেশের যারা রেমিটেন্স পাঠায় তারা কিন্তু অত্যন্ত আমি বলবো এক্সপ্লয়েটেড অনেকটা। কোনো পৃথিবীর কোনো দেশে কিন্তু 4-5 লক্ষ টাকা দিয়ে যায়। এই নেপাল বলুন, ইন্ডিয়া বলুন, ইন্দোনেশিয়ান বলুন, যারা যায় এত টাকা দিয়ে দিতেও যায় না। এটার মূল কারণ দেশে যারা পাঠায়, যারা এজেন্ট, তারা কিন্তু বেশিরভাগ টাকাটা ওরা নিয়ে। ভাড়ার টাকা কিন্তু এত হওয়ার কথা না। মেডিকেল এক্সামিনেশনের টাকা আছে কিন্তু সবচেয়ে বেশি। তারপরে আরেকটা হলো কি, এখন তো এই যে যারা রিক্রুটিং এজেন্ট তাদের করাপশন, তাদের এক্সপ্লয়টেশন, এইটার হস্তটা কিন্তু প্রসারিত হচ্ছে বিদেশে। আমি বলবো না দেশে, যেসব দেশে পাঠায় এই শুধু যে তাদের অফিসিয়ালরা অনেক আজকাল টেবিলের নিচে কিন্তু টাকা পয়সা রাখছে, এটা কিন্তু খরচ বেড়ে যাচ্ছে। আপনারা দেখবেন ওখানেও কিন্তু যাদের যেখানে পাঠায়, যারা হয়তো সেটা পাঠায়, তারাও কিন্তু এই টাকার ভাগিটা হয়তো কম, খুব বেশিরভাগ এইটাতে তারা এক্সপ্লয়েট হচ্ছে। বেতন ভাতাতে যা পায় সেটা কিন্তু আশানুরূপ না অন্যান্য দেশের তুলনায়। আর সবচেয়ে ইস্যু হলো তারা বেশিরভাগ আনস্কিল। এটার কিন্তু এক্সপ্লয়টেশন নেই। আপনি যেখানে যান, বাইরে যাবেন, ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। বেশিরভাগ দেখবেন, আমি কয়েকদিন আগে তো মদিনা থেকে আসলাম ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের মিটিংয়ে। দু একটা হোটেলে, আমি যে হোটেলে আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্যাটারিং, সে বাঙালি, কিন্তু বেশিরভাগ কি ফ্লোর ক্লিনার এবং কিন্তু অপরপক্ষে দেখেন একজন শ্রীলঙ্কান, একজন ইন্ডিয়ান, একজন পাকিস্তানি, সে মোটামুটি আইদার ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর ডেস্কে বসে। অর্থাৎ তফাৎটা হলো তারা মোটামুটি লেখাপড়া শিখে আসছে, ল্যাঙ্গুয়েজটা ভালো জানে এবং তাদেরকে প্রেফার করে। এখন আমাদের সময় হয়েছে কিন্তু কিছুটা একেবারে আনস্কিল লোক এসে চলে যাওয়া, সেটাকে আমাদের সেটা কিন্তু আমাদের উপর ডিপেন্ড করে বেশি। আমরা যে ট্রেনিং দিই তাদেরকে, তারপর তাদেরকে যদি আমরা সুযোগ সুবিধা দিই, তারাও ওখানে গেলে আর্ন করবে, তার টাকা পাঠাবে। আরেকটা আমাদের একটা দিক হলো, এখানে রিসেন্টলি আমি দেখেছি প্রচণ্ড প্রেশার। এই যে জাহাজে করে, আমার এক চেনা ভদ্রলোক আমার চাকরি ওঠেন, তার ছেলে ইটালির এই 5 মাইল না 7 মাইল দূরে পোস্টে জাহাজ থেকে নামিয়ে দিয়েছে। সে উত্তাল সমুদ্রে সে মারাই গেল, ইয়াং একটা ছেলে, কুমিল্লা। তখন আমি বার্ডের ডিগ্রি ছিলাম, মারা গেল। কারণ এত ইসে করা তো, এবং তার ডেড বডি আসে 3 মাস পরে, সেটা আরেকটা দুঃখজনক। এই পোস্টমর্টেম করবে, অ্যাম্বুলেন্সের পথে গেছে, মানে একটা ফ্যামিলিতে। অথবা যে বাধ্য হয়ে এবং জীবিকার তাগিদে কিন্তু চলে যাচ্ছে, এইটা কিন্তু আমাদের সাথে আরেকটা আমাদের দুর্বলতা, সেটা আমরা স্বীকার করি। আমাদের যারা পলিসি মেকার আছে তাদের দুর্বলতা, কারণ এখানে হলো আমরা যেটাকে বলি যে পুশ ফ্যাক্টর, লোকজনকে ঠেলে দিচ্ছে বাইরে। আরেকটা যে পুল ফ্যাক্টরটা কি, লোকজন অ্যাট্রাক্ট করে, মানে আমেরিকা আপনার পুল করে বেশিরভাগ, তাই না, যে লোকজনকে ডাকে। এটা আমরা বলি, অনেক সময় আমরা বলি সিটি লাইফ, মানে ঢাকা শহরে সবাই আসতে চায়, দেখেন না, এটা কি, একটা হলো পুশ, গ্রামে নাই চাকরি ব্যক্তি, এটা পুল, এই যে আলো জোড়া। এটা গান শোনা, ঢাকা শহর আমার প্রাণ জুড়াইছে, হইচই করতে গানের মধ্যে, মানে এটাতে ঢাকা শহরে আসলে এটা কিছু হবে। এবং এই যে কনসেন্ট্রেশন, উইচ ইজ ব্যাড অলসো, ব্যালেন্স ডেভেলপমেন্ট। অর্থাৎ আমাদের এখন চ্যালেঞ্জটা কিন্তু বহুমুখী।